আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মত শাফাআত করে রোজ হাশরে শাফাআত করে উম্মত করবেন পার নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা কাউসারের মালিক নবী বাদশাহ দো জাহান কাউসারের মালিক নবী বাদশাহ দো রোজ হাশরে উম্মতের নবী রোজ হাশরে তেরে নবী কাউসার করবেন দান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাশরে পার করিবেন রোজ হাশরে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ইউনূসের মধ্যে বলেন তোমাদের সন্তানদের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি ওসিয়ত করতেছি জোরে বলেন সুবহানাল্লাহ সন্তানদের ব্যাপারে বান্দাকে আদেশ করছেন কে জোরে বলেন না কে আরো জোরে বলেন না কে সন্তানদের ব্যাপারে আদেশ করছেন আল্লাহ আল্লাহর আদেশ মান্য করা মুমিনের জন্য নফল না সুন্নত সবার আওয়াজ নাই মুমিনের জন্য আল্লাহর আদেশ মান্য করা কি জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে
বাবারে নামাজের নির্দেশ দিয়েছেন কে? নামাজ আদায় করা প্রত্যেক মুমিনের জন্য কি? জোরে বলেন। মাহে রমাদানুল মুবারকের রোজা পালন করার নির্দেশ দিয়েছেন কে? মুমিনের জন্য রমজান মাসের রোজা পালন করা কি? সাধ্য সমর্থ হইলে, অর্থ সম্পদের মালিক হইলে, ও মুসলমান, হজে গমন করা, হজ আদায় করার নির্দেশ দিয়েছেন কে? সামর্থ্যবানের জন্য হজ করা কি? জোরে বলেন। কয়বার করা ফরজ? কয়বার করা ফরজ? জীবনে অন্তত একবার। হজের সামর্থ্য হয়ে গেলে হজ করা ফরজ। যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, ওই ব্যক্তিকে যাকাত দেওয়ার নির্দেশ দিলেন আমার আল্লাহ, তার জন্য যাকাত দেওয়া ফরজ হয়ে গেল। বুঝা গেল আমার আল্লাহ যে সমস্ত আমলের জন্য নির্দেশ দেয়, এই সমস্ত আমল করা মুমিন বান্দার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? দাঁড়াইছেন, দাঁড়ান, কিন্তু আল্লাহর হস্তে কথা কয়েন না। থাক, না না, এখানেই দাঁড়ায়, কেউ কথা কয়েন না প্লিজ। এমন একটা বিষয়ে কথা বলতেছি, আপনাদের প্রত্যেকটা ব্যক্তির এখনই এটা দরকার। এখন আমার যুবক ভাইয়েরা মনে করো অনেকদিন বাঁচবো, বাঁচলেই এটা দরকার। আজকে যেটা আলোচনা করব, পিতা মাতা আছে না? তোমাদের বাবা মা আছে না? তোমাদের বাবা মারে আল্লাহ হুকুম দিতেছে তোমার ঘরে তারা কি দিব, তারা তোমাদেরকে কি দিব, এটার নির্দেশ আল্লাহ দিতেছে। তা তোমরা তোমার পিতা মাতার কাছ থেকে কি পাইবা এটা একটু বুঝা লয়ে যাও। তাহলে খালি পিতা মাতার খেদমত করবা, তাদের কাছ থেকে প্রাপ্য কি এটা একটু বুঝা লয়ে যাও, যে আমিও তো পাইবো, আমারটা দেন, আপনারা পাইবেন, আমরা ওটা দিব। ঠিক আছে না? একটু মনোযোগ দাও। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, পবিত্র কুরআনুল কারীম রব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদের জন্য ওসিয়ত করতেছেন। ওসিয়ত আরবি শব্দ, ওসিয়তের বাংলা অর্থ হলো নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ? ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের সম্পর্কে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নির্দেশ গো মালিক? ও আমার রব্বুল ইজ্জত, কি নির্দেশ দিবেন? আমার আল্লাহ বলেন, লিদ্দাকারি মিসলু হাযিল উনসায়াইন, বান্দারে, ও বান্দা, পৃথিবীর মধ্যে তোমার যতটুকু সম্পদের মালিক আমি আল্লাহ বানাইছি। বাবা সাউন্ডটা কমে গেছে, সাউন্ড কমছে কেন? ঘুরাইছো নি তুমি? নিজে নিজে কমে গেছে, সাউন্ড বাড়াও, সাউন্ড উড়াও। এ মুসলমান, আমাদেরকে জান দিয়েছেন কে? জোরে বলেন না কে? আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে কিছু কিছু সম্পদের মালিক আছি। এই সম্পত্তির মালিক আমাদেরকে বানাইছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ মালিক বানাইছে। ও মুসলমান, যত সম্পদ কামাই করছেন সবকিছুর মালিক কি আপনি? সবকিছুর মালিক আপনি? সাহাবায়ে কেরামকে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা রে, দুনিয়ার মানুষ সম্পদ সম্পদ করে, আমার করে। পৃথিবীর মানুষ কেন আমার করে? আমি নবীর বুঝে আসে না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী? যদি আমাদেরকে একটু বলতেন। আমার নবী বলেন, দুনিয়ায় যে ব্যক্তি যত সম্পদের মালিক নিজেকে মনে করে, হাকিকতে সে তত সম্পদের মালিক না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, দলিল আছে, রেজিস্ট্রি করা হয়েছে, তবুও বুঝি সে মালিক না। আমার নবী বললেন, না না না, তবুও সে মালিক না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে একটা মানুষ দুনিয়ায় কতটুকু সম্পত্তির মালিক
আমার নবী বলেন, একটা মানুষ দুনিয়ার মধ্যে যেটুকু খায় আর যেটুকু পরিধান করে, এইটুকুর মালিক প্রত্যেক ব্যক্তি নিজে। এর বাহিরে যত সম্পত্তি আছে, কোনো মানুষ এই সম্পত্তির মালিক না। এই সম্পত্তিগুলি আমার আল্লাহ তার কাছে তার পরবর্তী প্রজন্মদের জন্য আমানত রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতেরা, আপনার যে সমস্ত সম্পত্তি আছে, এই সম্পত্তি বন্টনের জন্য আল্লাহ কয়, ও বান্দা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকিয়তের মালিক হলাম আমি আল্লাহ, সমস্ত সম্পদের মালিক হলাম আমি আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, বান্দারে আমি যারে ইচ্ছা করি, আমার যারে পছন্দ হয়, যারে আমার ইচ্ছা হয়, আমি তারে সম্পত্তির মালিক, ক্ষমতার মালিক বানাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত আরো বলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ মাল সম্পদ ছিনাইয়া নেই। এই জন্য ছন্দে কবিরা লেখে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা বাবা? বুঝা থাকলে সবাই একটু জবাব দিবেন, ধনীরে ধনওয়ালা সম্পদওয়ালা বানায় কে? ফকিরের সম্পদ ছাড়া সম্পদহীন বানায় কে? আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দেনেওয়ালা কে? এ সম্পদের ব্যবহার কার বিধান মতো করতে হবে? কার বিধান মতো? কচুয়ার মানুষ ও কচুয়া সদরের মানুষ, আমাদের সমাজে এমন কিছু বাবা পাওয়া যায় যারা নাকি নিজের সম্পদের বেশি অংশ এক ফোলারে দিয়া, আরেক ফোলারে কম অংশ দিয়া, তারপরে যারে কম দিছে হেরে কয়, বাবা তোরে দোয়া করে দিছি, তোরে আল্লাহ দিব। আসেনি? এমন বাপ আসেনি? এই যে দোয়া করে দিলাম তোরে আল্লাহ দিব, হেরে নিজে ঠকাইয়া তারপরে দোয়া করে দিল। যেই বাবা বলে এই বাবা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, আল্লাহর সীমানা লঙ্ঘন করে সে জালিম হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি বাবা হয়েছেন, আপনাকে আল্লাহ যেটুকু সম্পদ দিছে সঠিকভাবে বন্টন করতে হবে। বলবেন হুজুর সঠিক বন্টনটা কেমনে একটু বলেন? হ্যাঁ, এটাই বলছি, শোনেন। আমাকে আলোচনার বিষয় দিয়েছিল শাহাদাতে কারবালা। আমি শুহাদায়ে কারবালার উপর কথা বলবো না, সেদিকে যাব না। কারণ হলো শাহাদাতে কারবালার উপরে অনেক আলোচনা হয়, আমরা জানি, কিন্তু এই বিষয়টার উপরে আলোচনা হয় না বললেই চলে। যে ইসলামী শরীয়তে আমরা আমাদের সম্পদগুলি কিভাবে বন্টন করব, কারে কতটুকু দিমু, কে কতটুকু পাবে। শোনেন, আপনি যদি ইসলামী আইন জানেন, আপনার বাবা যদি আপনাকে ঠকায়, তাকে জিজ্ঞেস করতে পারবেন। আল্লাহর বিধান লঙ্ঘন করে কবরে যাচ্ছেন, আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন তো? ঠিক কিনা বলেন? ছেলে যদি বাবার সামনে এইভাবে বলে, তাইলে বাবায় বাধ্য সঠিক ইনসাফ করতে। তবুও যদি না করে, তাইলে আল্লাহর দরবারে বাবায় আসামি হইয়া মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন সম্পদ বন্টন করার বিধান কোরআনে জানায়া দিছে 1450 বছর আগে। আপনি বাবা হয়েছেন, দুই সন্তানের মাঝে কিলাকিলি মাথা ফাটাফাটি লাগায়েন না। সম্পদ নিয়ে কোনো ধরনের দুর্নীতি করিয়েন না।
সম্পদ নিজের মনের মতো করে আল্লাহর বিধান লঙ্ঘন করে বন্টন করিয়েন না। যদি পারেন সমানভাবে বন্টন করে দিবেন, যদি না পারেন বন্টন করার দরকার নাই, এমনি চইলা যাবেন। কেননা আপনার ইন্তেকালের পর এমনিতেই ইসলামী বিধান মোতাবেক সরকারিভাবে বন্টন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? রব্বুল ইজ্জত বলেন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। বিশ্ববাসীর আরে ও মুমিনেরা শোনো, প্রত্যেক ছেলে 2 মেয়ের সমান অংশ পাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। এক ছেলে কয় মেয়ের সমান পাবে? জোরে বলেন, 2 মেয়ের সমান। এক ছেলে 2 মেয়ের সমান পাবে। 2 মেয়ে যদি এক এক করে পায়, একজন ছেলে একা পাবে 2। কত পাইবে? 2টা মেয়েরে আপনি যদি এক এক করে দেন, এক্সাম্পল, তাইলে একটা ছেলে পাবে একা 2, 2 মেয়ে পাবে এক এক করে 2। এই বিধান কার? জোরে বলেন কার? কে দিছে বিধান? আল্লাহর বিধান লঙ্ঘন করার হিম্মত কোন মুমিনের হতে পারে? জোরে বলেন, হতে পারে? আল্লাহর বিধানকে লঙ্ঘন করার হিম্মত কোন সুন্নি মুসলমান করতে পারে না, ওয়াহাবিরা পারে, ঠিক কিনা বলেন? কইবেন হুজুর এটার ভিতরে আবার ওয়াহাবি ঢুকলো কেমনে? ঢুকছে তো, এই তো কালকা আখিরি মুনাজাত গেছে টঙ্গী ইস্তেমাওয়ালা গেছে না বাবা? তারা সেখান থেকে ব্রিফিং দিছে, টঙ্গীর ইস্তেমায় গিয়া 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব হবে। এই ধরনের কথা, এগুলি কি কোরআন হাদিসের কথা না জালিয়াতি? এটা ডাইরেক্ট জালেম। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফে কোন মানুষ কি 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে? জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফ মদিনা মুনাওয়ারায় গিয়া 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আকসায় ফিলিস্তিনে কেউ যদি গিয়া 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তারেও 50,000 রাকাত নামাজের সওয়াব দিবে। জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু এক মৌলবী সাহেব আশরাফ আলী তালেবী তার নাম, বই লেখছে দাওয়াত ও তাবলীগ, নাম আশরাফ আলী তালেবী মাওলানা, বই লেখছে দাওয়াত ও তাবলীগ। বইয়ের ভিতরে 80 পৃষ্ঠার মধ্যে যায়া লেখছে মক্কা শরীফ থেকে মানুষ টঙ্গীর ইস্তেমায় আসে। কেননা বিশ্ব ইস্তেমা সৌদি আরব থেকে অনেক মানুষ টঙ্গীর ইস্তেমায় আসে কেন? এই প্রশ্নের জবাব দিতে যায়া বান্দা লেখছে মক্কা শরীফে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, মসজিদে আকসায় 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। মক্কার মানুষ টঙ্গী আসে কারণ হইল টঙ্গীর ময়দানে 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব। সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। খোদার কাবা থেকে দামি, খোদার হারাম থেকে দামি, নবীর রওজা মোবারক থেকে দাম কি টঙ্গীর বেশি? বলে কি বেয়াদবের দল। খোদার বাইতুল্লাহ শরীফে হারামের ভিতরে জমজম কূপ আছে, টঙ্গী তুরাগ নদী আছে, সারা শহরের প্রস্রাব পায়খানা তুরাগ নদী দিয়া নামে। কথা কয় না কা? হারাম শরীফের ভিতরে
জমজম কূপ আছে, জমজম কূপের পানি পান করার সময় দোয়া আছে, দাঁড়ায়া পড়বা, কিবলামুখী হইয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যদি মক্কা মুআজ্জামায় হারাম শরীফে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব, তার থেকে 4900 গুণ বেশি 49 কোটি রাকাতের সওয়াব যদি টঙ্গিতে হয়, ওরে ওয়াহাবীর গোষ্ঠীরা, গ্লাস লয়া বদনা লয়া যাবি, টঙ্গী তুরাগ নদীর প্রস্রাব পায়খানা মিশ্রিত পানি লয়া জমজম মনে কইরা খাবি। ঠিক কিনা বলেন? কষ্ট পাইতেছে অনেকে, মনে মনে করবো এই হুজুর দাওয়াত দিছে কিন্তু তোরে বাস দিত। ঠিক কিনা বলেন? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমার আল্লাহ আমাদেরকে বলছেন, 2 জন কন্যা সন্তান যেটুকু সম্পত্তি পাবে, 1 জন ছেলে সন্তান ততটুকু সম্পত্তি পাবে। মনে আসেনি? জোরে বলেন, মনে আসেনি? রব্বুল আলামিন বলেন, ফাইন কুন্না নিসান, যদি কোনো ব্যক্তি ছেলে সন্তান না রাইখা, তার ছেলে নাই, শুধু মেয়ে সন্তান রেখে মারা যায়, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মেয়ে সন্তান রেখে মারা যায়, হয় না এরকম? অনেকের ছেলে নাই, শুধু মেয়ে রেখা মারা গেছে, এমন হয় না? রব্বুল আলামিন বলেন, ফাইন কুন্না নিসান, এটা জ্বালায়ও না। আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় পুত্র সন্তান নয়, শুধুমাত্র কন্যা সন্তান রেখে মারা গেল, ফাওকাসনাতাইনি, যদি কন্যা সন্তান 2 জন বা তার বেশি অধিক হয়, 2 জনের বেশি কন্যা সন্তান যদি হয়, 1 জন না, যদি 2 জনের বেশি কন্যা সন্তান রেখে কোনো মানুষ মারা যায়, আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য নির্দেশ কি, ফালাহুন্না সুলুসা মা তারাক, যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তির টোটাল সম্পত্তিটারে 3 ভাগ করবে, পুরা সম্পত্তির 3 ভাগ করে 2 ভাগ আলাদা করে, 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, যতজন কন্যা সন্তান রেখে এই মানুষটা মারা যাবে, আল্লাহ বলেন পুরা সম্পত্তির 3 ভাগ করে 1 ভাগ আলাদা, 2 ভাগ আলাদা করে ওই 2 ভাগের সবার মাঝে সমান করে বন্টন কইরা দিবা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে 1 ছেলে পাবে কয় মেয়ের সমান? 2 মেয়ে। কয় মেয়ের সমান? 2 জন কন্যার বেশি, 2 এর অধিক যদি কন্যা সন্তান রেখে কেউ মারা যায়, তার মেয়েরা টোটাল সম্পত্তি 3 ভাগের 2 ভাগ সমানভাবে পাবে। কেমনে? সহজে বুঝাই। মনে করেন আপনি 3 টাকা রেখে মারা গেলেন, কয় টাকা? 3 টাকা। এই 3 টাকারে 3 ভাগ করলে 1 1 1, 3 ভাগে 3। আল্লাহর বিধান হলো 1 আর 1 যোগ করো, হইল 2, আর 1 আলাদা করো। আলাদা হয়ে গেলে যে 2 এক জায়গায় থাকবে, এই 2 এর মেয়ে যদি 3 জন হয়, 2 এর 3 ভাগ করো। মেয়ে যদি 4 জন হয়, 2 এর 3 ভাগ করো। মেয়ে যদি তার বেশি 4 ভাগ করো। মেয়ে যদি তার বেশি হয়, যতজন মেয়ে হবে এই 2 এর তত ভাগ করে তাদের মাঝে সমানভাবে বন্টন কইরা দিবা। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। ইসলাম হলো এমন এক ধর্ম, কি কথা কইব, ইসলাম হলো এমন এক ধর্ম
যে ধর্মের মাঝে একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান বর্ণনা করা আছে। আমরা কোরআন পড়ি না, আমরা কোরআন বুঝি না, আমরা কোরআনের হাকিকত তালাশ করি না। বিয়াদ্দফের দলেরা এই জন্য কয়েকদিন পরে পরে হঠাৎ করে এক জায়গায় বুলুক দিয়া উঠা কয় আমার নবীর ইজ্জত মোবারকে বিভিন্ন ভাবে আক্রমণ করে, নবীজির ইজ্জত খাটো করে, নবীজিকে অসম্মান করে কথা বইলা আবার কোরআন লড়াইয়া লড়াইয়া দেখায়া চইলা যায়। যদি মুসলমান আপনারা প্রত্যেকে প্রতিদিন একটু হলেও কোরআন বুঝে পড়ার চিন্তা করতেন, হাদিসে মোবারক একটা হাদিস হইলেও প্রতিদিন যদি অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করতেন, আমার বিশ্বাস বাতিলেরা আপনার ঈমান এত দ্রুত ছিনায়া নিতে পারত না। ঠিক কিনা বলেন? এমন একটা দিন গেছে রে আমার যুবক ভাইয়েরা রে, 15 বছর 16 বছরের যে যুবক আছো, 20 বছর 25 বছরের যে যুবকের আছো, একটু চিন্তা কইরা দেখো। আমরা ছোটবেলায় যখন মক্তবে যাইতাম, যাওয়ার সময় শুনতাম প্রত্যেক ঘরে মহিলারা গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। ঠিক না বাবা? এটা তো চাঁদপুর আমার জেলা, এটা আমার জেলা, এটা কচুয়া, আমি এলাম পাশে হাজীগঞ্জ, আমার বাড়ি হাজীগঞ্জ। তো ছোটবেলার থেকে দেখতাম, এখনো আমাদের এই চাঁদপুর অঞ্চলে বিভিন্ন এলাকায় ফজরের পরে ঢুকলে শোনা যায় যে বিভিন্ন বাড়িতে মহিলারা সুন্দর কোরআন তেলাওয়াত করে। সারা দেশে যত আলেম আছে বর্তমানে বক্তা, ভালো ভালো জাহের জাহের আলেম যে কটা আছে, ম্যাক্সিমাম এই চাঁদপুর নোয়াখালী এই অঞ্চলে। কেন? ওই যে পরিবার থেকে ছোট্টবেলা থেকে কোরআন শিক্ষা দেয়, ইসলামী শিক্ষায় অত্যন্ত গুরুত্ব আরোপ করে। খেয়াল করেন বাবা, 2 জন কিংবা তার বেশি মেয়ে সন্তান রেখে কেউ মারা গেলে টোটাল সম্পত্তির 3 ভাগের 2 ভাগের যে কয়জন মেয়ে সবার মাঝে সমান বন্টন করে দিবে। আমার আল্লাহ বলেন ওয়া ইন কানাত ওয়াহিদাতান, আর যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় কোনো ছেলে নাই, শুধু একটা মাত্র মেয়ে রেখে মারা গেছে। কয়টা মেয়ে? কয়টা? ছেলে নাই, শুধুমাত্র একজন মেয়ে রেখে কোনো পুরুষ যদি মারা যায়, আমার আল্লাহ বলেন ফালাহান নিসফা, ওই ভদ্রলোকের যেটুকু সম্পত্তি আছে টোটাল সম্পত্তির 2 ভাগ করবে, 1 ভাগ তার মেয়েকে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এবার এতক্ষণ যেটুকু বয়ান করলাম বুঝছেননি? বুঝছেন? তাইলে এবার জিজ্ঞেস করি, একজন ছেলে কয়জন মেয়ের সমান সম্পদ পাবে? কয়জন? মেয়ে যদি একজন হয় টোটাল সম্পত্তির কতটুকু পাবে? অর্ধেক। টোটাল সম্পত্তির কয়জন মেয়ে হইলে? একজন মেয়ে রেখে গেলেন, কিন্তু কোন ছেলে একজন মেয়ে রেখে গেলেন, কোন ছেলে নাই, তাইলে সম্পত্তির কতটুকু পাবে? আর 2 জন বা তার বেশি মেয়ে যদি হয় সম্পত্তির কতটুকু পাবে? 3 ভাগের 2 ভাগ। সম্পত্তির 3 ভাগ কইরা 2 ভাগ আলাদা করে, 2 জন হইলে 2 জনের মাঝে ওই 2 ভাগ বন্টন করে দিবেন, 4 জন হইলে ওই 2 ভাগ বন্টন করে দিবেন। যদি 10 জন হয় তাও ওই 2 ভাগেরই 10 ভাগ করে সবাইরে সমানভাবে দিতে হবে। আল্লাহ বুঝার, মনে রাখার, আমল করার তৌফিক দেন। আরো জোরে বলেন। আমি জানি না জীবনে আপনাদেরকে এই ফারায়েজটা কেউ শিখাইছে কিনা। আমরা করি কি, মা বাপ মারা গেলে ফারায়েজের লাগিয়া টাকা লইয়া দলিল লইয়া এরপরে দৌড়াই উকিলের কাছে, মুক্তারের কাছে, হুজুরের কাছে। আসলে আমরা নিজেরাই যদি ঘরে এগুলো পড়তাম আমরাই করতে পারতাম। দেখেন আল্লাহ স্পষ্ট বলে দিছেন, একে একে সব ভাগ করে আল্লাহ বলে দিছেন। যদি সময় দেন আমি বলবো, অসুবিধা নাই তো? সময় আসেনি আপনাকে? আমার কিন্তু যথেষ্ট সময় আছে।
আমি কিন্তু আজ গাজন আইছি, আর কোনো মাহফিল রাখি না। আপনাদের ধৈর্য থাকলে আমি প্রথমে বলছি, আমি 3টা আয়াতের উপর কথা বলবো। একটা আয়াতের উপর কথা বলতেই 3-4 ঘন্টা সময় লাগে, কিন্তু আমি সংক্ষেপ করে বুঝ আসে এইরকম ভাবে আমি 3টা আয়াতের উপর কথা বলবো। দয়া করে একটু সময় দিবেন, অসুবিধা হবে? সুশৃঙ্খল ভাবে মনোযোগ দিবেন। আমরা 3টা জিনিস শিখলাম। কোন ব্যক্তি মারা গেলে, তার ছেলে মেয়ে সন্তান রাইখা গেলে তার টোটাল সম্পত্তির ভাগ হবে কিভাবে? 2 মেয়ে যা পাবে, 1 ছেলে তা পাবে। যদি কোনো ব্যক্তি 2 জনের বেশি মেয়ে রেখে মারা যায়, তার কোনো ছেলে নাই, এমন ভাবে যদি মারা যায়, তাহলে সম্পত্তি 3 ভাগ করে 2 ভাগের আলাদা করে এই 2 ভাগ সম্পত্তি যতজন মেয়ে আছে সবার মাঝে সমান বন্টন করে দিবে। আর যদি একজন মেয়ে রেখে মারা যায়, কোনো ছেলে নাই, শুধুমাত্র সন্তান হিসেবে একজন মেয়ে আছে, এমন রেখে যে পুরুষ যে নারী মারা যাবেন, তাদের সম্পত্তির অর্ধেক ওই একটা মেয়েই পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করবেন, হুজুর বাকি অর্ধেক কই যাইব? এটার হিসাব আইব, আল্লাহ দিতেছে, একটু ধৈর্য ধরেন। এত তাড়াতাড়ি বাকি অর্ধেকের হিসাব করে মাথা নষ্ট করেন না। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন বলেন, ইন কানাত ওয়াহিদাতান, যদি কোনো ব্যক্তি একজন মেয়ে রেখে মারা যায়, ফালাহান নিসফা, ওই মেয়ে অর্ধেক সম্পত্তি পাবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুসু, আল্লাহ বলেন যে ব্যক্তি মারা গেলেন তার যদি মা থাকে, যে ব্যক্তি মারা গেলেন তার যদি বাবা বেঁচে থাকে, আল্লাহ বলেন তার মা তার বাবা তার পূর্ণ সম্পত্তির 6 ভাগের 1 ভাগ করে মা পাবে 1 ভাগ, বাবায় পাইব 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ করে প্রত্যেকে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বুঝলে জবাব দিবেন। কোন ব্যক্তি মারা গেলে যদি তার মা থাকে, কত মায়ের নসিব, কত মন্দ, কত মায়ের সন্তান মায়ের আগে মারা যায় না? যায় না বাবা? হ্যাঁ, আমার কালকে শরীরটা অনেক অসুস্থ ছিল, আমি সেখান থেকে বাড়িতে গেছি। আমার আম্মায়, আমি দুপুরের শোয়ার থেকে উঠতেছি না, ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে। আমার আম্মায় আমার পাশে গিয়া বসে, কতক্ষণ মাথা চুল টেনে দিছে, কতক্ষণ ঘাড়ে পিঠে কতক্ষণ টিপা দিছে। আমি বললাম, মা আপনি কি হারেন? তুই তো আমার সন্তান, তোর 80 বছর হইলেও তুই আমার ছেলে। মায়ের শরীরে মোটামুটি হাত বুলিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমি 100% সুস্থ হয়ে গেছি। কিন্তু এমন অনেক সন্তান আছে অভাগা, যাদের মা নাই। ওরে রাস্তাঘাটে চলার পথে যদি আঘাত পাই, রাস্তাঘাটে চলার পথে যদি আঘাত পাই, মা বলিয়া চিৎকার দিলে আমি শান্তি পাই। প্রাণের মায়া মা গো, আমি তোমায় ভুলতে পারি না। ঠিক কিনা বলে? মায়ের আদর করিস বেটা, বাবারে মহব্বত করি। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন বলেন, কোন মানুষ মারা যাওয়ার সময় যদি বাবা রেখে যায় অথবা মা রেখে যায়, অথবা সমান 2 জনকে রাখা যায়, বাবা মা 2 জনে বেঁচে আছে, বাবা মা 2 জনেই বেঁচে আছে, এমন ভাবে কেউ যদি মারা যায়, তার সম্পত্তি 6 ভাগ হবে। কয় ভাগ? কয় ভাগ? 6 ভাগ হবে। 6 ভাগ হলে আল্লাহ বলেন, এই 6 ভাগের থেকে 1 ভাগ পাবে মায়, আর 1 ভাগ পাবে বাবায়। অবশিষ্ট থাকবো কয় ভাগ? কয় ভাগ? 4 ভাগ অবশিষ্ট থাকবে।
আমার রব্বুল ইজ্জত রব্বুল আলামিন বলেন, বিশ্ববাসীরা রে, ও মুমিনেরা, তুমি মারা যাওয়ার সময় যদি তোমার বাবা তোমার মা দুইজনে যদি বাচ্চা থাকে, প্রত্যেকের তোমার সম্পত্তির 6 ভাগের 1 ভাগ করে দান করবা। তবে 6 ভাগের 1 ভাগ পাওয়ার পূর্বে এই বিধানটা কোন পুরুষের মায়ের বাবার জন্যে? এই বিধানটা কোন মাইয়েতের মা বাবার জন্য? আল্লাহ বলেন, মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালিদান, ইন কানা লাহু ওয়ালিদান। আল্লাহ বলেন, যদি কোনো সন্তান তার সম্পত্তি তার সন্তান রেখে মারা যায়, যে ব্যক্তির সন্তান আছে মারা গেছে, ওই ব্যক্তির সম্পত্তির 6 ভাগের 1 ভাগ তারা মা পাবে, 1 ভাগ তারা বাবা পাবে। সুবহানাল্লাহ। সন্তান থাকলে, বুঝতেছেন কথা? যদি সন্তান থাকে তাহলে আপনার মা বাবার সম্পদ পাবে 6 ভাগের কয় ভাগ? মা পাইব 6 ভাগের 1 ভাগ, বাবা পাইব 6 ভাগের 1 ভাগ, যদি সন্তান থাকে। আল্লাহ বলেন, ফাইন লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন, আর যে ব্যক্তি মারা গেছে তার যদি কোনো সন্তানাদি না থাকে, শুধু মা আছে বাবা আছে, ছেলেও নাই মেয়েও নাই, যদি এমন হয়, আমার আল্লাহ বলেন, ওয়ারিসাহু আবাওয়াহু ফালি উম্মিহি সুলুসু, ওই ব্যক্তির ওয়ারিস হিসেবে তার গোটা সম্পত্তি 3 ভাগ হবে। কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ তারা মা পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি মারা যাওয়ার সময় কোনো সন্তান নাই, সন্তান হারা, যে ব্যক্তি মারা গেল, এই ব্যক্তির মা এই ব্যক্তির বাবা বেঁচে থাকলে আমার আল্লাহ কয়, ও দুনিয়াবাসীরে, ফালি উম্মিহি, যে ব্যক্তির সন্তানাদি বেঁচে নাই এবং বাবাও বাচ্চা নাই, শুধু মা আছে, শুধু মা আছে, মায়ের জন্য তার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ মা পাবে, সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পাইব। সন্তানও নাই, বাপও নাই। আমার আল্লাহ কয়, ফাইন কানা লাহু ইখওয়াতুন, যদি তার ভাই থাকে, যদি তার বোন থাকে, যে মারা গেল, সন্তানাদি নাই, মা আছে, ভাই বোন আছে, তাইলে মা পাবে কতটুকু? 3 ভাগের 1 ভাগ। এরপরে আল্লাহ কয়, ফাইন লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন ফাইন কানা লাহু ইখওয়াতুন, যে ব্যক্তি মারা গেলেন তার যদি ভাই বোন থাকে, নিজের মায়ের গর্ভের সহোদর ভাই হোক অথবা সৎ ভাই হোক, নিজের মায়ের গর্ভের সহোদর বোন হোক অথবা সৎ বোন হোক, আমার রব্বুল ইজ্জত বলেন, ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালি উম্মিহি সুদুসু, যে ব্যক্তি মারা যাওয়ার সময় তার মা তার ভাই বোন রেখে গেলেন, ওই ব্যক্তির মা তার সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পাবে। যে ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানও নাই, ভাই বোনও নাই, বাপও নাই, শুধুমাত্র মা রাইখা মারা গেছে, ওই মা তার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পাবে। যে ব্যক্তি মারা যাওয়ার সময় বাপ নাই, সন্তান নাই, মা আছে আর ভাই বোন আছে, ওই ব্যক্তির সম্পত্তির 6 ভাগের 1 ভাগ তার মা পাবে, 6 ভাগের 1 ভাগ তার মা পাবে। মিন বাদি ওয়াসিয়াতি ইউসি বিহা আও দাইন, তাও মা যে 6 ভাগের 1 ভাগ পাইব, তার গোটা সম্পত্তির মূল্য নির্ধারণ করে যে ব্যক্তি মারা গেল, সর্বপ্রথম দায়িত্ব হলো এই ব্যক্তির ঋণ পরিশোধ করা, ঋণ পরিশোধ করা, ঋণ পরিশোধ করা। আফসোস আর দুঃখজনক হলেও সত্য, এখনকার জামানায় এমন ছেলে পাওয়া যায়, এমন মেয়ে পাওয়া যায়, বাবার সম্পত্তির ওয়ারিশ নিতে রাজি, বাবার ঋণ পরিশোধ করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান আছে না? এটা জালিম, ঠিক কিনা বলেন? খবরদার, আপনি আপনার বাবার উপর এত বড় জুলুম করবেন না, আপনার মায়ের উপর এত বড় জুলুম করবেন না। রব্বুল ইজ্জাতের নির্দেশ হলো, হাদিস
হাদিসে মোবারকে আমার নূর নবীজির নির্দেশ হলো, সর্বপ্রথম যে ব্যক্তি মারা গেলেন তার ঋণ পরিশোধ করে দিবা, ঋণ। 2 নম্বরে আল্লাহ তার ওসিয়ত পূরণ করে দিবা। সুবহানাল্লাহ। ওসিয়ত, অনেকে ওসিয়ত করে যায়। মনে করেন আজকের এই এনায়েতপুর মাহফিলে এখান থেকে কোনো ব্যক্তি নিয়ত করলেন আগামী বছর মাহফিলে আপনি একটা অংশ অর্থ দিবেন, কিংবা যে কোনো একটা জিনিস, মাইক, প্যান্ডেল, অথবা তাবারুকের জন্য 1 বস্তা চাল, অথবা 10 কেজি গরু গোশত, মানে কোনো কিছু আপনি ওয়াদা করলেন। এই ওয়াদা করে বাড়িতে গিয়া সন্তানদেরকে নির্দেশ দিলেন, বাবারে আমি তো এটা ওয়াদা করছি, আমি যদি মারা যাই তোমরা নিজেদের থেকে পারলে ভালো কথা, না হলে আমার সম্পত্তি বিক্রি করে হলেও আমার এই ওয়াদাটা পূর্ণ করে দিবা। এটা হলো ওসিয়ত। এটা কি? এটা কি ওসিয়ত? এই ওসিয়ত আল্লাহ বলেন মানুষ মারা যাওয়ার পর তার যে সম্পদ থাকবে এই সম্পদ থেকে সর্বপ্রথম ঋণ, দ্বিতীয়ত ওসিয়ত পূরণ করার পরে যে সম্পদ অবশিষ্ট থাকবে ওইটার বন্টন নীতি আমি আল্লাহ বলতেছি। যদি তার ঋণ পরিশোধ করার পর, ওসিয়ত পূরণ করার পর কোন সম্পত্তি অবশিষ্ট না থাকে, না থাকলে না থাকবো, কিন্তু ওসিয়ত আর ঋণ পরিশোধ করাই লাগবো। কথা বলেন ঠিক কিনা? নির্দেশ কার? জোরে বলেন কার? আর জোরে বলবেন কার? রব্বুল ইজ্জত রব্বুল আলামিন। অনেক কথা হইতেছে, আরে কে বুঝাইবো তা করে? এত একটা গুরুত্বপূর্ণ বিষয় তারারে কে বুঝাইবো? আপনাদেরও বুঝতে দিতে আছে না, কি একটা বিপদে পড়ছে। বাবা বাবা প্লিজ একটু একটু এই কথাগুলো যে বলছি, এই যে বন্টন নীতিটা বলছি, এটা কি আমার কথা? কে বলেছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। এমন আল্লাহ বলেছেন যিনি আমার জন্যও আল্লাহ, আপনাদের জন্যও আল্লাহ। জোরে কর না, আরো জোরে, আরো জোরে। সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি, সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি। তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী, তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী। ওরে ঋণ খেলাপি হয়ে কেন বৃথা, ঋণ খেলাপি হয়ে কেন বৃথা জিন্দিগি কাটাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি। আল্লাহ বুঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। মুসলমানেরই ও মুসলমান, আমার রব্বুল ইজ্জত বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, ও জগৎবাসীরা রে, ফাইল্লাম ইয়াকুল্লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালিউম্মিহি সুলুসু। আমার রব্বুল ইজ্জত বলেন, ও দুনিয়াবাসীরা, যদি কোনো ব্যক্তি কোনো সন্তান না রাইখা শুধুমাত্র তার মাকে রেখে মারা যায়, আল্লাহ বলেন ফালিউম্মিহি সুলুসু, তার মা পাবে পুরা সম্পত্তির 3 ভাগের 1 ভাগ। ফাইন কানা লাহু ইখওয়াতুন, আর যদি ওই ব্যক্তি ভাই বোন রেখে যায়, ফালি উম্মিহি সুদুসু, তার মায়ের জন্য 6 ভাগের 1 ভাগ। খেয়াল করেন, তার মায়ের জন্য 6 ভাগের 1 ভাগ, তার ভাইদের জন্য 6 ভাগের 1 ভাগ। ও মুসলমান, তার বোনদের জন্য 6 ভাগের 1 ভাগ। মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন, তার ঋণ পরিশোধ করার পর
তার ওসিয়ত পূর্ণ করার পরে এইভাবে সম্পত্তির বন্টন করবা। এরপরে আল্লাহ বলেন আবাউকুম তোমাদের বাপ, ওয়াবনাউকুম তোমাদের সন্তান। এবার আল্লাহ ধমক দিচ্ছে, আবাউকুম তোমাদের বাপ, ওয়াবনাউকুম তোমাদের সন্তান, লা তাদরুনা তোমরা তো জানো না, তোমাদের বাপ তোমাদের সন্তান তোমরা তো জানো না, আইয়ুহুম আকরাবু লাকুম নাফা তোমাদের বাপ তোমাদের সন্তান তোমাদের উপকারে আসবে কি আসবে না এইটা তো তোমরা জানো না। যেহেতু তোমার বাবা তোমার সন্তান তোমার কোনো উপকারে আসবে নাকি আসবে না তুমি যেহেতু জানো না, আমি আল্লাহ সম্পত্তির বিধান যেইভাবে দিয়েছি এইভাবেই বন্টন করবা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনার বাবা আছে, আপনার বাবাই আপনার উপকারে আসবে কি আসবে না আপনি জানেন? কথা কয় জানেন? আপনার সন্তান আছে 3 জন, সন্তান আছে 5 জন, সন্তান আছে 7 জন, অনেক সন্তান আছে। এ সন্তানগুলো আপনার কোনো উপকারে আসবে কি আসবে না আপনি কি জানেন? জানেন? আল্লাহ নিজে বলতেছেন, আপনি যদি কর নিজে যদি বলেন আমি জানি আমার জিফুত আমার উপকারে আইব, আপনার এই দাবি ভুল হবে, এই দাবি আমি মানতে পারবো না। কারণ আল্লাহ নিজে বলছেন লা তাদরুনা তোমরা জানোই না, আইয়ুহুম আকরাবু লাকুম নাফা তোমাদের বাপ তোমাদের সন্তান তোমাদের কোনো উপকারে আসবে কিনা এটা তোমরা জানো না। ফারিদাতাম মিনাল্লাহ, এই জন্য সম্পদ বন্টনের বিধান নির্ধারিত করে আমি আল্লাহ মুমিনের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান মতো সম্পদ বন্টন করা মুমিনের জন্য কি 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 ফরজ ছাড়ার কোন সিস্টেম আছে? ফরজ ছাড়ার কোন সুযোগ আছে? এই যুবক ভাইয়েরা বলো, ফরজ ছাড়া সুযোগ আছে? ফরজ ছাড়া সুযোগ আছে? আল্লাহ বলেন সরাসরি ফারিদাতাম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এটা হলো ফরজ, আমি আল্লাহর পক্ষ থেকে এটা হলো ফরজ। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন ইন্নাল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কানা আলিমান হাকীমা সব কিছুর উপর জ্ঞানী, সব বিষয়ের উপর প্রজ্ঞাময়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বিধান তো আরো রয়েছে, বিধান তো আরো রয়েছে। এরপরে আল্লাহ বলেন ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদুন। আল্লাহ বলেন যদি তুমি মারা যাওয়ার সময় তোমার বিবি রেখে যাও, স্ত্রী রেখে গেল, কোনো সন্তানাদি নাই, মা বাপ নাই, ভাই বোনের হিসাব নাই, তুমি তোমার স্ত্রী রেখে শুধুমাত্র মারা গেলা, সন্তান নাই, ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদুন, কোনো সন্তান রেখে তুমি মারা যাও নাই, যদি তোমার আজওয়াজুকুম যদি স্ত্রী রেখে মারা যাও, একজন স্ত্রী হোক, 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, যতজন বিবি রাইখা মারা যাইবা, কারো ঘরে যদি সন্তান না থাকে, আমার আল্লাহ বলেন ওয়ালাকুম নিসফু তোমার সম্পত্তি 2 ভাগ করে অর্ধেক ভাগ
একজন স্ত্রী থাকলে সে পাবে, দুইজন থাকলে এই অর্ধেক 2 ভাগ করে 2 জনে পাবে, 3 জন থাকলে অর্ধেক 3 ভাগ করে 3 জনে পাবে, 4 জন থাকলে অর্ধেক 4 ভাগ করে 4 জনে পাবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাইলে যারা স্ত্রী হয়, বিবি হয়, আপনার সম্পত্তির ওয়ারিসের একটা অংশ তারা পাবে কি পাবে না? মুসলমানের আমার রব্বুল ইজ্জত বলেন, যদি সন্তান না থাকে তাইলে বিবি সম্পত্তির অর্ধেক পাবে। ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন, আর যদি কোনো স্ত্রীর সন্তান থাকে, কোন পুরুষ মারা গেলেন, আপনার বিবিও আছে, সন্তান আছে, ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা মিন বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিহা আও দাইন। আল্লাহ বলেন, কোন ব্যক্তি মারা গেলে, বিবি আছে, সন্তান আছে, এমন ব্যক্তি যদি মারা যায়, তার সম্পত্তি থেকে সর্বপ্রথম তার ঋণ পরিশোধ করবে, দ্বিতীয়ত ওই ব্যক্তির ওসিয়ত পূরণ করবে, তারপর অবশিষ্ট যে সম্পত্তি থাকবে এই সম্পত্তির 4 ভাগ করে 1 ভাগ তার স্ত্রী বাচ্চাদের মা পাবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হুকুমটা বুঝছেন নি? হুকুমটা বুঝছেন? বুঝে আসছেনি? আপনার স্ত্রীর রাইখা আপনি মারা গেলেন, মনে করেন কোনো সন্তান নাই, স্ত্রী আপনার সম্পত্তির কতটুকু পাবে? এই তো মাশাআল্লাহ, কতটুকু? অর্ধেক। স্টেজ আপনারা বুঝছেন নি? আপনারা তো সব আলেম, বুঝবেন, বুঝলে আওয়াজ দিতেই বয়ে বয়ে ফেসবুক চালালে কাম হতো না। যে ব্যক্তির সন্তান নাই, শুধু স্ত্রী রেখে মারা গেছেন, সে তার স্ত্রী সম্পত্তির কতটুকু পাবে? আর যদি সন্তানও আছে, বিবিও আছে, এই অবস্থায় মারা যায়, তাহলে সম্পত্তির 4 ভাগের কয় ভাগের 1 ভাগ? 4 ভাগের 1 ভাগ পাবে বিবি, আর 3 ভাগ সন্তানদের মাঝে সিস্টেম ওয়াইজ বন্টন হবে। ছেলে হইলে 2 মেয়ের সমান 1 ছেলে পাবে। বুঝাইছে তো? রব্বুল আলামিন আরো সুন্দর আরো ক্লিয়ার করে বলেন, তবে হ্যাঁ, ঋণের কথা, ওসিয়তের কথা এখানে আবারও বললেন, ঋণ এবং ওসিয়ত পূরণ করে দিবা। ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদুন। আমার আল্লাহ, আমার রব্বুল ইজ্জত বলেন, ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদুন ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্নাস সুমুনু মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। রব্বুল ইজ্জত বলেন, শোনো ও জগৎবাসীরা রে, শোনো, ফাইন কানা লাকুম ওয়ালাদুন, আর যদি তোমরা সন্তানাদি রেখে, ফালাহুন্নাস সুমুনু মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। যে ব্যক্তি মারা গেল, তার ঋণ এবং ওসিয়ত পূরণ করার পরে যেটুকু সম্পদ থাকবে, যদি তোমাদের বিবি থাকে, যদি তোমাদের সন্তানাদি থাকে, সন্তান থাকলে, বিবিও থাকলে, তাইলে সম্পদ 8 ভাগ হবে। কয় ভাগ? 8 ভাগের 1 ভাগ পাইব বিবি, 7 ভাগ পাইব সন্তান। কিন্তু আগে দিয়ে যে আল্লাহ কইল, ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা মিন বাদি ওয়াসিয়াতি ইউসুনা বিহা আও দাইন। ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন, যদি সন্তান রেখে মারা যায়, ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা মিন বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিহা আও দাইন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, যদি সন্তান রেখে মারা যায়, তাইলে সম্পত্তি 4 ভাগ হবে। 4 ভাগ করে বন্টন করে 4 ভাগের 1 ভাগ পাবে স্ত্রী। আবার বললেন, ওয়ালাহুন্নার রুবু, আর 4 ভাগের 1 ভাগ পাবে মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদুন, যদি সন্তানাদি না রাখা মারা যায়। আবার বললেন, ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্নাস সুমুনু মিম্মা তারাকতুম
মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, সন্তান রেখে, স্ত্রী রেখে, পরিবারের লোকজন রেখে মারা গেলে ওই ব্যক্তির সম্পত্তি 8 ভাগ হবে। 8 ভাগের 1 ভাগ তার স্ত্রী পাবে। ওয়া ইন কানা রাজুলুন ইউরাসু কালালাতান, যে ব্যক্তি মারা গেল বিবি নাই, সন্তান নাই, বিবিও নাই, সন্তানও নাই, আও ইমরাআতুন, এই ব্যক্তি পুরুষ হোক কিংবা নারী হোক, যে নারী মারা গেল সন্তান নাই, স্বামী নাই, যে পুরুষ মারা গেল সন্তানও নাই, স্ত্রীও নাই, আমার আল্লাহ বলেন ওয়ালাহু আখুন, আর যদি ওই ব্যক্তির ভাই থাকে, কিরকম আখুন, আও উখতুন, যদি তার বোন থাকে, ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুসু, তাইলে প্রত্যেক ভাই প্রত্যেক বোন 6 ভাগের 1 ভাগ সম্পত্তির সমান বন্টন করে প্রত্যেকে পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট করে দিছে। আমরা শুধু খুঁজি না, আমরা শুধু বুঝি না। রব্বুল ইজ্জত বলেন ফাইন কানু আকতারা মিন যালিকা ফাহুয়া শুরাকাউ ফিস সুলুসি মিন বাদি ওয়াসিয়াতি ইউসা বিহা আও দাইন, যদি কোনো ব্যক্তি 1 ভাই 1 বোন রেখা মারা যায়, সম্পত্তি 6 ভাগ হইব, প্রত্যেকে 1 ভাগ করে। আর যদি অধিক ভাই বোন রেখে মারা যায়, বিবি নাই, সন্তান নাই, অনেক ভাই বোন রেখা মারা গেছে, তাইলে সম্পত্তির 3 ভাগের 1 ভাগের সবার মাঝে সমান বন্টন করে দিতে হবে। সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগের সবার মাঝে সমান বন্টন করে দিবে। কে বিধান দিলেন? জোরে কর আল্লাহ, আরো জোরে কর আল্লাহ। এরপর একটা ধমক দিছে আল্লাহ, গায়রা মুদারিন, যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় ওসিয়ত কইরা না যায়, মনে করেন আপনি বাপ হইছেন, আপনি মরণের সময় কয়ে গেলেন লে আমার ছোট পুত্রের একটু বেশি দিস, বড় পুত্রের একটু কম দিস, আছে না? এটা অন্যায় ওসিয়ত। এটা কি ধরনের ওসিয়ত? অন্যায় ওসিয়ত। আল্লাহ বলেন কেউ যদি এ ধরনের অন্যায় ওসিয়ত করে তার ওসিয়ত মানা যাবে? মানা যাবে? মানা যাবে? কারণ বান্দার ওসিয়ত বড় না আল্লাহর ওসিয়ত বড়? কার ওসিয়ত বড়? কার ওসিয়ত বড়? আল্লাহ পাক 11 নম্বর আয়াতের শুরুতে কয় ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে আমি আল্লাহর ওসিয়ত। আবার বান্দার ওসিয়তের কথা কইছে, যেখানে আল্লাহর ওসিয়তের মোকাবেলায় বান্দার ওসিয়ত বিপরীতমুখী হয়ে যায়, তখন বান্দারটা বাদ দিয়া আল্লাহরটা গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কয় ওয়াসিয়াতাম মিনাল্লাহ, আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ কয় যদি কোনো ব্যক্তি অন্যায় ভাবে ওসিয়ত করে তার ওসিয়ত মানন যাইতো না। কেন? ওয়াসিয়াতাম মিনাল্লাহ, এই যে সম্পদ বন্টনের বিধানটা আমি আল্লাহ দিলাম, এটা হলো আমি আল্লাহর ওসিয়ত। আমার ওসিয়তের সামনে কারো ওসিয়তের মূল্যায়ন করার সময় কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলেন ওয়াল্লাহু আলিমুন হালিম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি রব্বুল ইজ্জত, আমি হলাম সবথেকে জ্ঞানী, আমি রব্বুল ইজ্জত, আমি হলাম সবথেকে বুদ্ধিমান, প্রজ্ঞাময়। 12 নম্বর আয়াত শেষ, 13 নম্বর আয়াতে ঢুকে যায়। বিধানগুলি মনে রাখেন, হিসাবগুলি মনে রাখেন। যদি হিসাবগুলি মিলাইতে না পারেন বাবা, মাহফিলটা হয়তো অনলাইনে ইন্টারনেটে পাওয়া যাইবেন। আমার সৃষ্টির লোক কত দেখা যায়। লতিফ ভাই কো? লতিফ ভাই আসে নাই? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আরো তো আছে চ্যানেল, অনেকগুলো আছে, এদের ভিডিওতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ খেয়াল করবেন। রব্বুল ইজ্জত 11 নম্বর 12 নম্বর আয়াতে সম্পদ বন্টনের ওয়াজ কইরা 13 নম্বর আয়াতে কয় তিলকা হুদুদুল্লাহ, এই যে সম্পদ বন্টনের বিধান দিলাম এটা আমার সীমানা।
সুবহানাল্লাহ। কার সীমানা? কার সীমানা? কার সীমানা? আল্লাহর সীমানা লঙ্ঘন করার কোন অধিকার বান্দার আছে? জোরে বলেন আছে? কারো আছে? থাকলে তো হাত উঠান, বলে হুজুর আমার আছে। আছেন কেউ? আল্লাহর সীমানা, আমার আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আমি আল্লাহর হুদুদ, আমি আল্লাহর বেঁধে দেওয়া সীমানা। এই সীমানার বাহিরে যাইতে পারবি না, এই সীমা লঙ্ঘন করতে পারবি না, এই বিধানকে তরক করতে পারবি না। ওয়া মাইয়ুতিল্লাহ, আর যে ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করে, আমার হুকুম জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করে, ওয়া রাসূলহু, এবং আমার রসুলের আনুগত্য করে, আমার রসুলের নির্দেশ মতো জীবন যাপন করে। যদি এটারে আরো একটু সহজ বুঝার জন্য যদি আরো সহজ ভাবে বলি, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের আনুগত্য করে, আরেক শব্দ অর্থ করলে যদি কেউ আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে, অনুকরণ করে, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের গোলামি করে, আল্লাহ বলেন শুনেন, খেয়াল করেন, আল্লাহ বলেন ইউদখিলুহু, আমি তারে প্রবেশ করামু, সুবহানাল্লাহ, আমি তারে দাখিল করামু, আমি তারে প্রবেশ করামু, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তারে এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়া দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, এমনকি মিষ্টি পানির নহর, 4টা নহর যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে, এমন জান্নাতে আমি রব্বুল আলামিন তারে প্রবেশ করাবো। জোরে বলেন। তাইলে এখান থেকে একটা আইন নেই, এখান থেকে একটা বিধান নেই, এখান থেকে একটা ফয়সালা নেই। যে ব্যক্তি নিজের সম্পদের সঠিক বন্টন করে কবরে যায়, তার জন্য জান্নাত পুরস্কার রেখেছেন কে? যে ব্যক্তি আল্লাহর হুকুম না মাইনা নিজের ইচ্ছা মতো কাউরে জিতাইয়া কাউরে ঠকাইয়া সম্পদ বন্টন করে কবরে গেল, এই ব্যক্তির ঠিকানা জান্নাত না জাহান্নাম? সন্দেহ আছে? জান্নাতের বিপরীত কি? জান্নাতের বিপরীত কি? এগুলো মানলে জান্নাত দিব কে? তাহলে না মানলে এটার বলা লাগে না, অটোমেটিকলি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? খবরদার, খবরদার। রব্বুল ইজ্জত বলেন, নবী গো নবী, পৃথিবীর জমিনে যারা সম্পত্তির সঠিক বন্টন নীতি বাস্তবায়ন করে পৃথিবীর জমিন থেকে যারা কবরে আসবে, হাসরে আসবে, তাদেরকে বলেন ইউদখিলুহুল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে নহর বিশিষ্ট জান্নাতে প্রবেশ করাবো। কতদিনের লেগা প্রবেশ করাবো? বাংলাদেশের সরকার তো 5 বছর থাকে, মেম্বার সাহেব 5 বছর থাকে, চেয়ারম্যান সাহেব 5 বছর থাকে। এই ব্যক্তি জান্নাতের মেয়াদ কতদিন হবে? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, এই ব্যক্তি জান্নাতে ঢুকবে তো ঢুকবে, আর কোনো দিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ, জোরে করবেন সুবহানাল্লাহ। আর কোনো দিন বের হওয়া লাগবে না। আল্লাহ বলেন যালিকাল ফাওজুল আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে এটাই হলো উত্তম পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? 113 এই সূরা নিসা 13 নম্বর আয়াতে কারিমার বক্তব্য শেষ। এটা দীর্ঘ করলে আর লম্বা করা যাবে, সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। জীবনে এটা খুবই প্রয়োজন, খুব জরুরি, খুব দরকার। সম্পদ বন্টনের ক্ষেত্রে কোনো অনিয়মের আশ্রয় নেওয়া যাবে না। সাবধান, খবরদার।
আল্লাহ কি হুমকিটা দিচ্ছে খেয়াল করছেন? ওয়াসিয়াতাম মিনাল্লাহ, এটা আমি আল্লাহর ওসিয়ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা হাসানুর রশিদ নকশবন্দি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ।